করবেন বা উনিও আলোচনায় পরবর্তী সময় অংশগ্রহণ করবেন। আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমার সঙ্গে যিনি আছেন, সেক্রেটারি হেলথ এবং পিডব্লিউডি কিরণ গিত্তে মহোদয়। একটা বিশেষ বিষয়, গত কয়েক ঘন্টা আগে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কংগ্রেস বিধায়ক রবিবার সাংবাদিক সম্মেলন করে মণিপুর থেকে আগত বেসরকারি সৃজা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। উনি অভিযোগ করে বলেন, ক্যাবিনেট অ্যাপ্রুভাল না দিয়ে নাকি জমি অধিগ্রহণ করার চেষ্টা করেছে। এক্ষেত্রে সরকারি নির্দেশিকাকে নাকি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মর্জি মাফিক সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে। যদিও সুদীপ রায় বর্মনের এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ নিয়ে বিভ্রান্তিমূলক কুৎসা রটানো হচ্ছে বলে পাল্টা দাবি করেন তিনি। কংগ্রেস বিধায়কের অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিনই সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয়। এদিনে রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কাউন্টার দেন রাজ্য সরকারের। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, প্রতিবারের মতো এবারও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কংগ্রেস বিধায়ক খানিকটা তড়িঘড়ি করে ফেলেছেন। সঠিক কথা না জেনেই সাংবাদিক সম্মেলন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন উনি। সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করে পর্যটন, পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। যে সংস্থার নামে কুৎসা রটানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কাজের গুণগত মান ও কাজের নিরীক্ষে এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। এবং পরবর্তী সময় আপনারা জানেন, আমাদের আর.কে. নগর যেটা রয়েছে, উজ্জুগনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পাশে, সেখানে এআরডিডি সেখানে কলেজ রয়েছে, সেখানে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে। সেই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে কিছুটা জমি, 23 একরের মতো, 28 একরের মতো জমি আইডেন্টিফাই করা গেছে, যেটা আনইউজড অবস্থায় রয়েছে, যে এই জমিটা দেওয়া যেতে পারে। যারা আগামী কয়েক বছরে 900 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারও তাদেরকে কোপারেট করতে হবে। এই জমিটাকে আইডেন্টিফাই করা গেল। বিভিন্ন জায়গায় জমির জন্য সেখানে বলা হয়েছে, ডিএম এর তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে, ভিজিট করা হয়েছে, কিন্তু সুইটেবল ল্যান্ড সেখানে পাওয়া গেছে 28 একর জমি। ডিএম এন্ড কালেক্টর সেটা আইডেন্টিফাই করেছে। যেহেতু এআরডিডির জায়গা, ডিএম এন্ড কালেক্টর অফিসিয়াল এআরডিডি ডাইরেক্টরকে অ্যাপ্রোচ করেছে যে এই জায়গার অবস্থান কি, বর্তমান স্ট্যাটাস কি, যদি আনইউজড অবস্থায় থাকে তবে এনওসি দেওয়া যায় কিনা। এবং ডাইরেক্টর এআরডিডি, সেক্রেটারি এআরডিডির মাধ্যমে এআরডিডির মিনিস্টারের অ্যাপ্রুভাল নিয়ে সেই জমি দেওয়ার জন্য, এনওসি দেওয়ার জন্য বলেছে। এবং সেম প্রসেস, আপনারা জানেন যে প্রশাসনে একটা প্রসেস থাকে, ডাইরেক্টর চাইলেই এনওসি দিতে পারবে না। ডাইরেক্টর ফাইল প্রসেস করবে, সেক্রেটারির কাছে আসবে, সেক্রেটারি মন্ত্রীর অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, মিনিস্টার অ্যাপ্রুভাল দিলে ফাইল আবার সেক্রেটারির কাছে যাবে, সেক্রেটারি থেকে আবার ডাইরেক্টরের কাছে যাবে। ফাইলটা যেভাবে উঠে, ফাইলটা ঠিক সেভাবে আবার নামবে। নেমে মিনিস্টারের ফাইল নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে ডিএমকে এআরডিডি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে, কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিজের জন্য আমরা সেটা এনওসি দিতে পারি। এখন ডিএম তো আর এনওসি দেবে না, এনওসি দেবে কে? রেভিনিউ ডিপার্টমেন্ট। কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন। আর যেহেতু এআরডিডির দখলে জায়গা, এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে। রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে ক্যাবিনেটের জন্য পাঠাবে। যেমন প্রপোজাল এসছে, ডাইরেক্টর এআরডিডি থেকে এনওসি এসছে, ডিএম থেকে ক্লিয়ারেন্স এসছে, রেভিনিউ থেকে যখন ক্যাবিনেট ক্লিয়ারেন্স যাবে, তারপর সেটা ক্যাবিনেটে যাবে। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের অ্যাপ্রুভালের পর কাউন্সিল অফ মিনিস্টার্সদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ওই অর্গানাইজেশনকে জমি হস্তান্তর করা হবে। এই করার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বলুন,
শিল্পক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, এডুকেশনের ক্ষেত্রে বলুন, কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোনো আপত্তি নেই। এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাশ করা একটা পলিসি আমাদের রয়েছে, যা বিগত দিনে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে নোটিফিকেশন সেখানে বেরিয়েছে। কমার্শিয়াল পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এডুকেশনাল কারণে, এগ্রিকালচারাল কারণে, স্বাস্থ্যঘটিত কারণে যদি রাজ্য সরকারকে জমি দিতে হয় তবে রাজ্য সরকার জমি দিতে পারে, তাতে কোনো বাধা নিষেধ নেই। এবং কাউকে যদি এই পলিসি অনুযায়ী জমি দিতে হয় তবে টেন্ডারের কোনো প্রয়োজন নেই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন নেই। আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী, পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহির্রাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি, তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই। নাম্বার 1। নাম্বার 2, যার কথা উনি বলেছেন সৃজা হসপিটালস, এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে তার বর্তমান পরিকাঠামো রয়েছে। সৃজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম। তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে? 1985 সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে 350 বেডেড সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে। পাশাপাশি এই অর্গানাইজেশনে 37 স্পেশালিটিস অ্যান্ড সুপার স্পেশালিটিস পরিষেবা তারা প্রদান করছে এই মণিপুরের রাজধানী ইম্ফলে। এবং এটা নর্থ ইস্টের সর্বপ্রথম যে নর্থ ইস্টের কোনো ব্যক্তি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে 1985-এ। আজকে আপনারা ভাবুন, আজকে আমরা 2024-এ রয়েছি, মানে প্রায় 39 বছর ধরে এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী ইম্ফলে চলছে। তারা রাজ্য সরকারের কাছে সেটা জানিয়েছে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায়। আজকে হচ্ছে 2024, 2023-এর ডিসেম্বর থেকে তারা সেটা চেষ্টা করছে বা প্রস্তাব জানিয়েছে রাজ্য সরকারকে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায়। তা আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ চাইলেই হাসপাতালের জমি তাকে দিয়ে দেওয়া হবে এমন নয়, কারণ এর আগে আমরা ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে কাছাড় ক্যান্সার হসপিটাল ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে তাকে জমি দিয়েছি। কাছাড় ক্যান্সার হাসপাতাল সেখানে ধর্মনগরে সেখানে হবে। আমাদের 15 একর জায়গা ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে প্রদান করা হয়েছে। হাসপাতাল রয়েছে আইলেস হসপিটাল। আইলেস হাসপাতালকে পূর্বতন সরকার আমাদের পার্শ্ববর্তী এলাকায় জায়গা প্রদান করেছে, কারণ স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। এবং সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল আসবে, সুপার স্পেশালিটি হাসপাতাল আসবে, বড় বড় কলেজ আসবে, স্কুল আসবে, এই জিনিসগুলো রাজ্য সরকার বরাবর প্রায়োরিটি দিয়ে থাকে এবং তার জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় ক্যাবিনেটের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। কিন্তু সুদীপবাবু যেটা বললেন যে সৃজা হাসপাতালকে রাজ্য সরকার জমি দিয়ে দিচ্ছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নেয়নি, আমার মনে হয় উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন। যারাই ওনাকে তথ্য দিয়েছে তারা সঠিক তথ্য ওনাকে দিতে পারেনি। আমি যেটা বলেছি যে গত ডিসেম্বর মাস থেকে একটা প্রয়াস চলছে। সৃজা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম কে প্রথম চিঠি লিখেছেন যে আমাকে আপনি জমি দিন, আমি ত্রিপুরা রাজ্যে
হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা ইচ্ছুক এবং আগামী কয়েক বছরে প্রায় 900 কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা ত্রিপুরা রাজ্যে করবে। প্রাথমিকভাবে সেটা আলোচনা হয়েছে। তো স্বাভাবিকভাবেই 900 কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জমি দিতে হবে এবং আমাদের জমি দেওয়ার সেখানে পলিসিও রয়েছে। সেই মোতাবেক তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টকে তারা চিঠি প্রদান করেছেন যে আমাদেরকে আপনারা জমি দিন। মাঝখানে এই চিঠি পাওয়ার পর অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।